চাঁদে দেখার স্বপ্ন দেখছো তারা শোনো, চাঁদ আর সূর্যকে আমি একটা রাস্তায় টক্কর খাওয়াবো। মুসলমানের ঈমান ধ্বংস হয়েছে কোথায় শুনে নেন। আজকে হাজারো এখানে যারা স্টুডেন্ট বসে আছে স্কুলের, কলেজের, ইউনিভার্সিটি, নারী আর পুরুষ যারা কলেজে লেখাপড়া করো তারা শুনে যাও, ভূগোল বইটা খুলে পড়বে, লেখা আছে পৃথিবী ঘুরছে, চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে। পড়েছেন না পড়েননি? আমিও পড়েছি। যদি বলেন বিজ্ঞান তো ঠিকই বলেছে, তাহলে শোনো, আমার বয়সী যারা আছেন, আমার বয়স কত হবে? তোমার দাদু আমি ৬০, আমার পুতা ওটা ৩৬ প্লাস ৩৭-এ পা রাখলাম ১ জানুয়ারি। কত বললাম? ৩৭-এ। বড় কষ্ট লাগে। আপনারা আমাকে মনে করছেন মালটা বুড়ো, এখনো পাওয়ার দিই না। আমি 20-20 প্লেয়ার, আমি টেস্টের মাল লয়। শুরু করেছি, দাঁড়ান, পাওয়ার দেবো, বুঝবেন। চলুন, আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আমি যখন স্কুলে পড়েছি, আমার বয়সী যারা আছেন, তখন ভূগোলে পড়েছি পৃথিবীটা কমলা লেবুর মতো। পড়েছেন না পড়েননি? পরের বৈজ্ঞানিক এসে বললেন নট কমলা লেবু, পৃথিবীটা গোল ফুটবলের মতো। এখনকার কিছু বৈজ্ঞানিক বলছে নট ফুটবল, ডিম্বাকৃতি পৃথিবীটা। এরপরে আবার কিছু বৈজ্ঞানিক আসবে, তারা বলবে মালটা টেরা বেঁকা, তোদের থিওরিতে মাল আসবে না। ভূগোলে পড়েছি পৃথিবীর থেকে সূর্য 13.5 লক্ষ গুণ বড়। পড়েছেন না পড়েননি? আচ্ছা, কার বাপের মিটার দিয়ে মেপে এলো বলতে পারবেন? লেখা আছে, আন্দাজে আটকালে বলেছে। বিজ্ঞান আপেক্ষিক, আজ যেটা বলছে কাল সেটা চলবে না, আজ যেটা বলছে কাল সেটা ঘটবে না। বিজ্ঞান আপেক্ষিক। বিজ্ঞান সৃষ্টি, শুনেলেন? আবিষ্কার মানে সৃষ্টি নয়, স্টুডেন্টরা শুনে যান। আবিষ্কার মানে হচ্ছে খুঁজে পাওয়া। আবিষ্কার মানে খুঁজে পাওয়া, আবিষ্কার মানে সৃষ্টি নয়। সৃষ্টিকর্তা একজন, তিনি কে? সকলে বুঝে বলুন, আল্লাহ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পুরো বায়োডেটাটা কোরআনে ভরে দিয়েছেন। আর কি কি ঘটবেন সব কিছু আমার আল্লাহ জানেন। কি কি মানুষ খুঁজে পাবে, কতটা এগুবে, কত দূর কিয়ামতের আগে পর্যন্ত যাবে, আল্লাহ সব দিয়ে দিয়েছেন দুনিয়াতে। চলুন, বিজ্ঞান বলছে চন্দ্র সূর্য দাঁড়িয়ে আছে আর পৃথিবীটা ঘুরছে। আপনাদেরকে বলে দিই, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয় না? হয় না? হয়। চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয়, শুনেলেন? তার মানেটা কি? চাঁদ যখন সূর্যকে ওভারটেক করে তখন হয় চন্দ্রগ্রহণ, সূর্য যখন চাঁদকে ওভারটেক করে তখন হয় সূর্যগ্রহণ। এইভাবে ওভারটেক করলে, আপনাদেরকে বলে দিই, এই স্টেজটা পৃথিবী, আমরা 4 জন প্রথম কাতারে বসে আছি নিজের নিজের চেয়ারে, ঠিক কিনা? আচ্ছা, এই স্টেজটা যদি ঘুরে আমাদের দিক পরিবর্তন হবে, স্থানকারও পরিবর্তন হবে? কথা বলেন। স্থান, নিজের জায়গায় বসে থাকলে স্থান পরিবর্তন হবে না। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ মানে তাদের রাস্তা চলার আছে, তাই একে অপরকে ওভারটেক করে দাঁড়িয়ে থাকলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হতো না। এরপর যদি বলেন দলিল দেন, কোরআনে আল্লাহ বলেছেন সূরা ইয়াসিন, কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে সব শুনে নাও। নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের কক্ষপথে চলমান। নিজের নিজের রাস্তা, কক্ষপথ মানে রাস্তা, তারা নিজের নিজের রাস্তায় চলমান। কোরআন বলছে কুল্লুম ফি ফালাকিন ইয়াসবাহুন, নবমণ্ডলে যা আছে তারা যেন নিজের নিজের রাস্তায় চলমান। এই কোরআনের তাফসীর থেকে বোঝা যাচ্ছে ওয়া জুমিয়া শামসু ওয়াল কামার, আমি দুজনকে একটা রাস্তায় মুখোমুখি সংঘর্ষ করাবো। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ সেদিনে চিন্তায় পড়ে যাবে কোথায় পালালে বাঁচি, কোথায় লুকালে বাঁচি। আল্লাহ কোরআনে বললেন
কাল্লা লা ওয়াজার ইলা রব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার। আমার মুসলমান নারী পুরুষ, আমার ভাইয়ের, আমার মায়েরা, বোনেরা, দিমাকে গেঁথে নেন ভালো করে। সেদিনে আল্লাহ বললেন পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহর কাছে দণ্ডায়মন ছাড়া বিকল্প রাস্তা মানুষের কাছে আর কিছুই থাকবে না। আপনাকে হাজিরি দিতে হবে। আমার মুসলমান ভাই, এইখান থেকে বোঝা যায় নবীজিকে আল্লাহ তারিখ বলেননি। 1 নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে বেটা আছে না বিটি, বিকালঙ্গ না খালো, খোড়া আছে না ভালো আছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের দেশে শুনবেন, কলকাতায় আনন্দবাজার পত্রিকা কিনবেন রবিবার, কি বার বললাম? রবিবার। ভেতরের পাতায় অ্যাড পাবেন, যার ছেলে হয় না একটাই তাবিজে ছেলে হয়ে যাবে, যার ছেলে হয় না তাবিজ লিলি বেটা ছেলে হবে। খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই। বড় কষ্টটা কোথায় জানেন? আমাদের মায়েরা এগুলো প্রচুর বিশ্বাস করে। যদি বলে গাছতলায় গড়াগড়ি মেরে ছেলে হবে তো তাই করে। আপনাকে আমি বলে দিই, আমাদের দেশে একজন মুর্শিদাবাদের হুজুর, বেরেলিদের হুজুর ফতোয়া দিয়েছে, যাদের বাচ্চা হয় না পাথর চাপড়ি মাজারে গিয়ে 3 দিন শুয়ে থাকবে, তোমাদের ছেলে হয়ে যাবে। এমন আল্লাহ, মাজারে শুলে ছেলে হয়? আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়। কথা বলেন ঠিক কিনা? ছেলে কোথায় শুলে হয়? স্বামীর পাশে। এ হুজুর বলছে, জিলাপি হুজুর গুটকাখোর বলছে মাজারে সুগা ছেলে হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কোরআন শুনেলেন, যারা বলবে যে গুটকাখোর, যে জিলাপি হুজুর বলবে আমার তাবিজে ছেলে হবে, তার কানটা মুচুড়ে সূরা আল ইমরান 1ম পৃষ্ঠা, কোন সূরা বললাম? আল ইমরান। কত পারায়? 3 পারা, 3 পারা নম্বর 3, তাকে খুলবেন, 1ম পৃষ্ঠায় আছে, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে নবী বলে দাও পৃথিবীর মানুষকে, মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ আমার ইচ্ছা মতো, আমি আল্লাহ কারোর পরামর্শে কাজ করি না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাস করুন, কষ্ট লাগে কি জানেন? আমাদের দেশের কিছু লোক বলছে মাজারে গেলে ছেলে পাবি, গাছতলায় গেলে ছেলে পাবি, ছাঁচতলায় গেলে ছেলে পাবি। অবাক তো এটাই লাগে। আলহামদুলিল্লাহ, আমার জলসা শেষ হয়ে গেলে, আমার ঈদের দিন থেকে একবারই 15ই মে পর্যন্ত জলসা আছে, ঈদের দিন থেকে স্টার্ট। তো আমার জলসা শেষ হয়ে গেলে আমি নিজে মুম্বাই, গুজরাটে আমার অনেক আত্মীয় আছে, আমি ঘুরতে চলে যাই। তো মুম্বাইয়ে আমার নিজের ভাইয়ের বিরাট কারখানা আছে, ফ্যাক্টরি। আমি তার কাছে গিয়ে তার কাছে থাকি, তার ফ্ল্যাটে। কামরুল ভাই বলে আমার একজন আছে, কাছের লোক, খুব ভালোবাসেন। তিনিও আমার ভাই হয়, আমার আত্মীয়, একদম কাছের লোক। তিনাদের কাছেও যাই, ভালো মন্দ খাওয়াই। আমরা মৌলবীরা তো আল্লাহ রুজি মেপেছে লোকের ঘরে, কি বুঝলে? বোম্বেতে গেলে অনেক বন্ধু বান্ধব বলে, মৌলী সাহেব আজকে আমার দাও। মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে দেখতে পেয়েছে মাহিমে, কি বুঝলে? তো বললে আমি আপনার বিরাট বড় ফ্যান, তা আমার কাছে একদিন খেতে হবে। তা আমি বললাম আলহামদুলিল্লাহ, তোমার বাড়িতে খাবো। আমি জানি না যে তার বিয়ে হয়নি। তো আমাকে দাওয়াত দিল, আমি চলে এলাম। তো আমাকে বললে চলুন, তো আমাকে নিয়ে গিয়ে বড় একটা হোটেলে নিয়ে গেল, 5 স্টার হোটেলে। তো খাবার শেষে আমাকে বললে মৌলী সাহেব একটা আইসক্রিম খা। আমি বললাম আইসক্রিম তো এই খাবো? বলে হ্যাঁ খান, গরমের দিনে কোনো অসুবিধা নাই। তো তাকে বললে এটা আমার খাস লোক, सबसे बढ़िया वाला एक तो आइसक्रीम लगाओ। बोले भाई एक आइसक्रीम का 800 रुपया कीमत है, दुबई से आया है आज ही, लगा दूँ? बोले लगा दो। हम बोला আল্লাহ জীবনে তো খেতে পাই না, লোকে আল্লাহ দিয়েছে, আল্লাহ বলছে তোর রুজি আমি তো ওর কাছে মেপেছি, তু খা। আমরা লে লিয়াই চালিয়ে দিই।
তো আমি আমার প্রত্যেক দিনের মামুল হচ্ছে রাতের বেলায় এশার নামাজ পড়ে খানা খাই, একবারই গিয়ে সমুদ্রের ধারে হাজি আলীর কাছে সমুদ্রের কিনারায় বসি। কেন বসি? ওখানে একটা হোটেল আছে, শুধুমাত্র ক্ষীর পাওয়া যায়। কিসের? ফলের। আপনারা চালের ক্ষীর খেয়েছেন না? খাননি? সেমুই খেয়েছেন? চালের ক্ষীর। ফলের পায়েস পাওয়া যায়, শুধু ফলের, অনলি ফর ফ্রুট, ফ্রুটের পায়েস। তো আমি সেখানে খাই, বসে বসে মজা দেখি। কি জানেন? বড় বড় ধনীরা BMW, মার্সিডিজ, অডি, জাগুয়ার, দামি দামি গাড়ি আসছে, এসে লাইন দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে পার্কিং করে। তারা 5,000 10,000 টাকার চাদর কিনে নিয়ে গিয়ে হাজি আলী বাবার মাজারে চাদর চড়াচ্ছে, আর চড়িয়ে বলছে, বাবা हमको माल दे दे, बाबा हमारा कारोबार में बरकत दे, बाबा हमको एक तो बच्चा दे दे। बाबा की करे सुनते पाई আমার জানা নাই, গিয়ে চাইছে। আবার ওরা যখন ওখান থেকে বেরিয়ে আসছে, রাস্তায় ভিখারিরা বসে বলছে, আল্লাহ কে নাম পে দে দে বাবা, আল্লাহ কে নাম পে। হালা তুই চাইছিস মাজারে, আর ভিখারি চাইছে তোর কাছে। টাকাটা যদি ওইখানেই মালটা থাকবে তো তোর কাছে ও চাইবে কেন? ভেতরে ঢুকে বলবে, বাবা হামকো ভিক্ষা দে দে, ও তো কোটিপতি হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এই মূর্খ দিকে কে বুঝাবে? আমি বলেছি, এই আমার মুসলমান ভাইয়েরা, মাজারে চাদর চড়ানো জায়েজ হলে আমার রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের জন্য জায়েজ হতে পারে না। আমার মুসলমান ভাই মাজারে 10,000 টাকা দিয়ে চাদর দিচ্ছে। হাই রে মুসলমান, মাজারে যে শুয়ে আছে তাকে ঠান্ডা লাগেনি রে মূর্খ। তোর ঘরের পাশের গরিবকে ঠান্ডা লেগেছে, 10,000 টাকায় 10টা ব্ল্যাঙ্কেট কিনে দান করবি, তারা দোয়া করলে আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় কষ্ট লাগে, আমি ইয়াসিন যদি মরে যাই, আমি তো চলে গেলাম, আমার কবরে আমাদের বর্ধমানে জানেন, আমি নাম করব না জায়গার, আবার আমাকে প্রচুর গাল দিবে। এক জায়গায় বর্ধমান জেলায় একজন পীর সাহেব মারা গেছেন, তার কবরকে বাঁধানো হয়েছে। কবরের ভেতরে ঘর থেকে একটা ফিলাক গুঁজে তার দিয়ে একটা বাল্ব দিয়েছে। হ্যাঁ, ভেতরে। বলে কি ব্যাপার? বলে পীর সাহেবের অসুবিধা হবে অন্ধকার। আমরা পীর সাহেব তো গাঁজা বিড়িও খেত, তো একটু 2-4 বান্ডিল গাঁজা মাঝে মাঝে ভরে দিবে, একটা দরজা রাখলেই ভালো হতো। এর থেকে বড় জাহিলে মুতলাকার কেউ আছে? এর থেকে বড় জাহিলে মুরাক্কাবার কেউ আছে? বড় কষ্টের বিষয়। এদিকে কে বুঝাবে? আমার মুসলমান ভাই, আমি এটাই বুঝাতে চাইছি, বাচ্চা দান করেন কে? সকলে বলুন আল্লাহ। আল্লাহ সন্তান দেয়, পীরে নয়, মাজারে নয়, গাছতলায় নয়। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসাই গেলাম, এরকম প্যান্ডেল। প্যান্ডেলটা কোথায়? বিরাট বড় এরকম ময়দানে প্যান্ডেল হয়েছে। তো আমি হেঁটে হেঁটে এসে স্টেজে চাপলাম। স্টেজের পাশে একটা বড় গাছ, বিরাট বেঁকা গাছ। গাছেতে একটা চাদর লেপটানো আছে, গুড়াতে ঘোড়া রাখা আছে, মোমবাতি আছে, আগরবাতি আছে। তো আমি চেপে বললাম, বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের খুব মহাব্বত গো। বললে কেন হুজুর? আমি বলি, এই তো হিন্দুরা এখানে পুজো করে, তোমরা এখানে জলসা করছো। বুঝো ওটা হিন্দুদের নয় হুজুর, ওটা আমাদেরই। আমি বলি, এখানে আবার কি হইবে? বলে এখানেই তো পীর সাহেব আছে। আমরা ঘোড়ার ভেতরে আছে।